ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর, দীর্ঘ বহুদিন পরে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি দীর্ঘ বহুদিন আপনাদের মাঝে আসতে পারিনি, আপনাদের কোনো বার্তা দিতে পারিনি, আপনাদের সাথে কথা বলতে পারিনি, আপনাদের কোনো কমেন্টের জবাবও ঠিকমতো দিতে পারিনি। একটাই কারণ ছিল, আমি যেগুলি আপনাদেরকে আগেই বলেছিলাম সে কথাগুলি। কিছু প্রতারক চক্র আমার পিছনে লেগেছে। অনেকে অফলাইনে ফোন করে আমাকে বলে, অনেকে মেসেজ করেন, কিছু কিছু মন্ত্র, কিছু কিছু যন্ত্র কেন ইউটিউব চ্যানেল আমি দেই, আর কিছু কিছু কথা আমি কেন বলি সেটা ঠিক না বলাটা। তো এই সমস্ত প্রতারক চক্রর দ্বারা একত্রিত হয়ে আমার এই চ্যানেলের বিরুদ্ধে ইউটিউব কোম্পানির কাছে তারা অভিযোগ করেছে। আমি তাদের ভিডিও পোস্টিং করি এই বিভিন্ন বিষয় নিয়ে। তো সেই ক্ষেত্রে কোম্পানি আমার চ্যানেলটি কিছুক্ষণের জন্য সাময়িকভাবে স্থগিত রেখেছিল, যাচাই বাছাই করার জন্য যে আমি কারো ভিডিও পোস্ট করি এটা সঠিক কিনা, অথবা আমি কাউকে কোনো কথাবার্তা কটূক্তি বা কোনো কিছু বলছি কিনা, মানে ইত্যাদি বিষয়গুলো তারা দেখেছে। আর এর মাঝে যেটা প্রধান সেটা দেখেছে আপনাদের ভালোবাসা। আপনারা আমাকে কতটুকু চেয়েছেন, কতটুকু ভালোবাসেন। এতদিন আমার এই চ্যানেলটা বন্ধ থাকার সত্ত্বেও আপনারা আমার সাথে জড়িত আছেন, আপনারা আমাকে ভুলে যাননি, আপনারা আমার সাথে আছেন, এটাও তারা দেখেছে। তারা আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা দেখে মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে আমার গুরুর পায়ে প্রেম ভক্তি, গুরুদেবের অশেষ দয়া মেহেরবাণী, আমার যিনি আরাধ্যা দেবতা, যিনি আমার ইষ্ট দেবতা, যিনি আমার আত্মার আত্মীয়, যিনি আমার পরম, যিনি এক কথায় জগৎ মাথা, তার শ্রীচরণে আমার প্রণাম, তার অভয় চরণে আমার প্রণাম। তাদের ভালোবাসায় আবার সেই চ্যানেলটি আমি রিটেন পেয়েছি, সেটা আমাকে কোম্পানি দিয়েছে। তো এখন আর কাজ হবে না, যতই চেষ্টা করো আর হতো না। আমি আপনাদের সাথে আছি, কোনো প্রতারক চক্র আর কিছু করার ক্ষমতা নেই, সে ক্ষমতার সময়টা চলে গেছে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের যে একটা চাওয়া, সেটা সৃষ্টিকর্তা কিন্তু দেখেছেন। তো যাই হোক, সেজন্য আসতে পারিনি, এখন আবার নতুন করে এসেছি। আবার মনের বাসনা, যার যার চাওয়া যা কিছু ছিল একটু একটু করে দেওয়ার চেষ্টা করব, শুধু আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সেদিকে দৃষ্টি করে আজকে অন্যতম একটি অবাধ্য রাজমোহিনী বশীকরণ, প্রথমেই বলেছিলাম যে ভালো কিছু নিয়ে এসেছি, তো অবাধ্য একটি রাজমোহিনী বশীকরণ নিয়ে এসেছি। এই বশীকরণ কখনো ব্যর্থ হয় না, বহুবার পরীক্ষিত। কিন্তু আরেকটা কথা বলবো, আপনারা সঠিক নিয়মে কাজ করবেন, নিয়ম ছাড়া কাজ করবেন না। পেয়েই একটা কাগজে হুটহাট করে লিখে ফেলবেন, এইভাবে কাজ কিন্তু হয় না। প্রত্যেকটা কাজের নিয়ম আছে, নিয়মের বাইরে কোনো কাজই হয় না। আপনি যদি সরকারিভাবে এই মনে করেন যে সৃষ্টিকুল একটা চাকরি করেন, সেখানেও একটা নিয়ম বিধি মেনে চলতে হয়। সকাল 8টা নাগাদ জয়েন করতে হয়, আবার 5টা নাগাদ ছুটি হয়, এরকম একটি নির্ধারিত টাইম থাকে। মাঝে অনেকগুলি রুলস থাকে, নিয়ম থাকে, তার মাধ্যমেই কাজ করা হয়, সেটাকেই চাকরি বলে, তাই না? তো এটাও তো একটা চাকরি, এটাও তো একটা কাজ। আপনারা যদি রুলস মেনে সঠিক নিয়ম মতো কাজ না করেন, মনে করেন আমার হাতে পেলাম, আমার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছাকৃতভাবে আমি কাজ করব, সে কাজ কখনো হয় না। ঠিক আছে? ভিডিওগুলি একটু একটু দেখবেন, কথাগুলি শুনবেন, কথাগুলি শুনে ভালোভাবে বুঝে কাজ করবেন, ব্যর্থ হবেন না। অব্যর্থ তাকেই বলা হয় যে ব্যর্থ হয় না। আর যে ব্যর্থ হয়ে যায় তার সেটা নিজের কর্মফল, সেখানে আর কিছু বলার থাকে না। ঠিক আছে? তো যাই হোক, আমি সেদিকে কথা না বাড়িয়ে আর মূল আলোচনায় চলে যাব। তবে আপনাদেরকে আরেকটা কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিওগুলি আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন, এটা আমি বলতে পারবো। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাই। ঠিক আছে? তো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা সর্বপ্রথম যেই
বশীকরণের কথা বললাম, ঠিক আছে। এই বশীকরণে দুটো প্রক্রিয়া প্রয়োজন হবে, একটি মন্ত্র প্রয়োজন হবে এবং একটি যন্ত্র প্রয়োজন হবে। তো আমি যদি এই মন্ত্র এবং যন্ত্রর বিষয়টা নিয়ে বিশেষ আলোচনা করতে যাই, ভিডিও অনেকটা লং হয়ে যাবে। তো অনেকে লং ভিডিও দেখতে চান না, যার কারণে সংক্ষিপ্ত করে দেবো ভিডিও। কারণ আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারলে তো আপনারা কাজ করতে পারবেন না, আর বোঝাতে গেলে ভিডিও বড় হবে, আর বড় হলে তো আপনাদের কষ্ট হয়, তাই না? তাই জন্য ভিডিও যতটুকু বোঝানো সম্ভব সেটা বলে দেই, ঠিক আছে। তো চলুন আগে যন্ত্র এবং মন্ত্র দুটি একসাথে দেখে আসবো, তারপরে তার নিয়মটি আমরা জেনে নেব, ঠিক আছে। এই যে আশা করি দেখেছেন, এবার নিয়মটি জানার প্রয়োজন আছে, তাই না? তো চলুন নিয়মটি একটু একটু করে আমরা জেনে নিব, যে এই নিয়মটি কোন নিয়মে কাজ করলে আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে যা প্রয়োজন সেটি হলো, তো আমরা প্রথম যন্ত্র বিষয় জেনে নিব। এই যন্ত্র অঙ্কন বা লিখতে যে কালির প্রয়োজন হয়, কালির বিষয়টা জেনে নিব, তারপরে কাগজের বিষয়টা জেনে নেব। তো বন্ধুরা, এই যন্ত্র অঙ্কন করতে যে কালিটার প্রয়োজন হবে, সেই কালিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিয়ম মতো কাজ করতে হবে। আপনার রাজমোহিনী বশীকরণ করতে চাচ্ছেন, এই রাজমোহিনী বশীকরণ সবাই বশীভূত হবে, আপনার রাজা প্রজা যারা আছে সব আপনার কাছে বশ হয়ে যাবে আপনার। তো সেটা কিভাবে, সেটা প্রয়োজন, সেটা সম্ভব। এটা হলো এই কালি দিয়ে করতে হবে। সর্বপ্রথম যেটা লাগবে, আপনার অনামিকা আঙ্গুলের রক্ত প্রয়োজন হবে। কিন্তু কথাগুলো মনে রাখবেন, ভিডিও টান দিবেন না। ভালো জিনিস সময় বুঝতে হলে একটু ভালো সময় আপনাকে দিতে হবে। এই যে অনামিকা আঙ্গুল অনেকে দেখিয়ে দেয় না, আমি কিন্তু দেখিয়েও দিলাম, এটা অনামিকা বলা হয়। এই অনামিকা আঙ্গুলের রক্ত প্রয়োজন হবে। অনামিকা আঙ্গুলের থেকে আপনি একটু রক্ত নেবেন, বেশি কোনো প্রয়োজন নেই, অল্প একটু রক্ত নেবেন। তো একটু রক্ত নিলেন, তার সাথে আপনি যেটা নেবেন গোরচনা, গোরচনা নেবেন, এবং তার সাথে মিশ্রণ করবেন আপনি চন্দন, লাল চন্দন আছে, চন্দন, চন্দন একটা কাঠের উপর আর একটা কাঠ ঘষে পেস্ট তৈরি করতে হয়, চন্দন ঘষে সেই চন্দন পেস্ট মিশ্রণ করবেন, এবং এটার সাথে সংযুক্ত করবেন কর্পূর, গুঁড়া কর্পূর পাওয়া যায়, সেই কর্পূর এনে সেটাকে সুন্দর করে পেষণ করে সেটা মিশ্রণ করবেন। এই কালি আপনার প্রস্তুত হয়ে গেল না? এবার যেটা আপনার প্রয়োজন হবে, কলমের প্রয়োজন, তাই তো? কলম, এই লেখনে দিয়ে আপনার কলম, এই কালি দিয়ে সেটা হবে আনারের ডালের কলম। আনারের ডালের এই যে মাপ দিবেন, এই যে 8 হবে না কিন্তু 9 আঙ্গুল কলম নেবেন, 9 আঙ্গুল কলম নিয়ে শুরু করে সেটা লেখনি করবেন। ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে ভোজ্যপত্রের উপরে, নিখুঁত একটি ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি অবশ্যই কিন্তু অঙ্কন করবেন আপনি, ঠিক আছে। তো এই নিখুঁত ভোজ্যপত্রের উপরে যন্ত্রটি অবশ্যই অঙ্কন করবেন। অঙ্কন করার পরে যেটা করবেন সেটা বলছি, সেটা হলো, এখানে যে বিষয়টা আপনাকে আরো একটু ক্লিয়ার করে বলে দিই। আপনি একজনকেও বশ করতে পারবেন। তো যদি একজনকে বশ করতে হয়, অবশ্যই একজনের নাম আপনি কিন্তু এই যে যন্ত্রটা অঙ্কন করেছেন, যন্ত্রের উপরে একটা স্থান লাগবে, সেখানে মন্ত্রটি লিখবেন। উপরে মন্ত্র, নিচে যন্ত্র, যন্ত্রর নিচে আপনার সেই কাঙ্ক্ষিত যে লোক, কাঙ্ক্ষিত যে ব্যক্তি, আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কিন্তু আপনার লিখতে হবে, ঠিক আছে। তো যে ওই সরি, যন্ত্রের নিচে না, যন্ত্রের মাঝখানে যেখানে আপনার নামের জায়গাটা আছে না, সেখানে নামটা লিখতে হবে, যদি একজন ব্যক্তি হয়, ঠিক আছে। যদি এইভাবে আপনি যন্ত্রটা প্রস্তুত করলেন, এবং যন্ত্রটা প্রস্তুত করার পর এখন কি করবেন, তারপরে কিন্তু এই যন্ত্রটাকে আসনে রাখতে হবে। হ্যাঁ, এইটাকে শ্রদ্ধার সাথে আসনে রেখে আপনার গৌরী পূজা করতে হবে, গৌরী পূজা। এবং কুমারী কন্যা যারা আছেন, এই কুমারী কন্যাদেরকে এবং সাথে ব্রাহ্মণ আপনি রাখবেন। গৌরী পূজা আপনি যদি করতে না পারেন, ব্রাহ্মণ দিয়ে করাবেন। গৌরী পূজা করে এরপরে আপনি কিছু ভোজনের ব্যবস্থা করবেন, মানে খাবারের ব্যবস্থা করবেন। সেই খাবারগুলোর মধ্যে যেমন আপনার অন্য কি হবে, সেখানে মাংস থাকবে, কিন্তু মাংস বলি প্রদান করবেন, ঠিক আছে। সেখানে অন্ন বা মাংস, অন্ন এবং মাংস বলি প্রদান করবেন। এবং পাশাপাশি কিন্তু পুষ্প যেটা ফুল বলা হয়, সেই লাল ফুল রাখবেন, ঠিক আছে। এগুলি ওই ব্রাহ্মণকে খাওয়াবেন, এবং ওই কুমারী যে কন্যা থাকে তাদেরকে খাইয়ে দেবেন, ভোজন পেট ভরে খাবার খাওয়াবেন। তাদেরকে খাবার খাওয়ানোর পরেই আপনি এই পুষ্প দিবেন, তাদেরকে পুষ্প দিবেন, পুষ্প দিয়ে তাদেরকে বরণ করে নেবেন, ঠিক আছে। তো
এবং বলি প্রধান মাংস দিবেন। তো এরপরেই আপনার এই যন্ত্রটি, এই কাগজটি বিশাল শক্তিশালী হয়ে গেল। এরপরে আপনি মনে করেন যে এটিকে কাগজ একটি ত্রিধাতুর কবজে ভরে আপনি সেটাকে সুতো দিয়ে আপনি ভরে তার ভিতরে আপনি পুরুষ হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। তো এটা ধারণ করার পরে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে জায়গায় যাবেন না কেন, যদি একাধিক নাম না থাকে, আপনার যদি শুধু ব্যবহার করে যান আমি যেভাবে বলার মতন, তাহলে যে দেখবে আপনাকে সেই আপনাকে ভালোবাসবে, অন্যরকম তাদের কাছ থেকে আপনি কিছু পাবেন। আর যদি দেখা যাচ্ছে একজনের নাম লেখেন, সে আপনাকে দেখলে পাগল হয়ে যাবে, তো বেকুল হয়েই যাবে। তো এভাবে যদি কাজটি করতে পারেন, কিন্তু সফলতা আজীবন থাকবে। এটা কিন্তু কোনো 3 দিন 6 দিন 5 দিন 9 দিন এরকম কোনো মেয়াদ নেই, সারা জীবন থাকবে আপনার হয়ে। ঠিক আছে, আশা করি একটু কাজ কষ্ট করে সঠিকভাবে করতে পারলে কিন্তু সফল পাওয়া যায় এবং সঠিক ফলাফলই পাওয়া যায়। তো আজকের মতো কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত যার যার সুস্বাস্থ্য কামনা করছি। জয় গুরু।